বাংলাদেশ সরকার নিশ্চিতভাবেই জঙ্গিবাদের বিস্তারের বিষয়টিকে বা খুবই দ্রুত কোনো জঙ্গিবাদী হামলা ঘটতে পারে এই আশঙ্কাটিকে গুরুত্বের সঙ্গে নিতে রাজি হচ্ছে না। সে কারণেই চীনা রাষ্ট্রদূত এবং চীনা দূতাবাসের কয়েকদিন ব্যাপী চাপের পর দূতাবাস এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছেন যে বিভিন্ন দূতাবাস ও সরকারি দফতরে ইমেল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটি একটি ভুয়া গ্রুপের কাজ এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা আবারও দানা বেঁধে উঠছে তা নিয়ে দেশি বিদেশি বিভিন্ন পক্ষের আশঙ্কার মধ্যে সরকার যে এই তৎপরতার বিষয়টিকে একেবারেই পাত্তা দিচ্ছে না কিংবা একে একরকমের অস্বীকার করছে তা স্পষ্ট হয়ে উঠছিল। এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এমন একটা প্রতিবেদন দিল যেই প্রতিবেদনে তারা স্পষ্টত উল্লেখ করলো যে তারা উদ্বিগ্ন বাংলাদেশে আল কায়েদা তৎপর হয়ে উঠছে বলে, এবং সেই প্রতিবেদনে উল্লেখ করা হলো যে আল কায়েদা বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি এবং গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। আল কায়েদা বাংলাদেশে তৎপর হচ্ছে, ওইদিকে বিভিন্ন জায়গায় প্রেসার কুকার বোমা সহ দেশীয় প্রযুক্তিতে তৈরি বোমা পাওয়া যাচ্ছে। এই অবস্থার মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলে দিলেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই যে প্রতিবেদন সেটা অনুমান নির্ভর এবং সরকার এটাকে কোনো উদ্বেগের কারণ বলে মনে করে না এবং সরকার এটাকে বিশেষভাবে কোনো বিবেচনা করছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে চীনা দূতাবাসে এমন একটা ইমেইল গেল যে ইমেইলে চীনা দূতাবাসে হুমকি দেওয়া হলো যে সেখানে হামলা হতে পারে উগ্রবাদী সংগঠনের, এবং তার ফলশ্রুতিতে যখন চীনা দূতাবাস বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চাইল, তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করেই চীনা দূতাবাসের ওই উদ্বেগকে কিছু মাত্র গুরুত্ব না দিয়ে 2-3 দিন ধরে ওই এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মোতায়েনে রাজি হয়নি এবং চীনা দূতাবাসের ভেতরে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে এই নিয়ে বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক বচসা এবং তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে, একটা বিবাদের ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশেরই বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। ঢাকা পোস্ট জানাচ্ছে যে ঢাকার চীনা দূতাবাসে ইমেইল করে হামলার হুমকি দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো, কিন্তু সেটা ঘটেছে প্রায় গত বুধবার, যখন উগ্রবাদী সংগঠনের নামে ইমেইল করে চীনা দূতাবাসে ওই হামলার হুমকি দেওয়া হয় এবং তারপর ওই হামলার হুমকির ঘটনা নিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, যাকে 2024-এর আগস্টের পর থেকে আমরা জানি যে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কতটা সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের কূটনীতিতে, এবং তিনি কিভাবে কথায় কথায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে গিয়ে যেমন বৈঠক করেন তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গে করেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে করেন, মানে যখন মন্ত্রণালয়ে যার সঙ্গে তার দেখা করতে ইচ্ছা করে তিনি তার সঙ্গে করেন। কারণ বিএনপি সরকারের সঙ্গে এই চীন সরকারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং সেটা দুপক্ষই জানান দিতে অতি উদ্গ্রীব, সেটা স্পষ্ট হয়ে উঠছিল। অথচ সরকার তার এই মিত্র দেশ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যখন ওই ইমেইল হুমকি পাওয়ার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দূতাবাসে আমন্ত্রণ জানান, এবং তারা যখন যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি মানে ওই জঙ্গিবাদ দমনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত যে ইউনিটটি, সেই ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটটি যায় এবং পুলিশ সদর দফতরের কর্মকর্তারা দূতাবাসে যান, এবং সেই দূতাবাসে যখন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সারা বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তারাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বসেন এবং নিরাপত্তা জোরদার নিয়ে আলাপ করেন, তখন দুপক্ষের মধ্যে মতের মিল হয় না এবং হট্টগোল লেগে যায়। কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুতেই এই যে একটা সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন ইমেইল করে চীনা দূতাবাসকে হুমকি দিয়েছে এবং সেটা যে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে হবে, সেটা মানতে ওই সময় রাজি হচ্ছিল না। ঢাকা পোস্ট জানাচ্ছে যে দূতাবাস
দূতাবাসের নিরাপত্তা জোরদার করা নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটে বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। এগুলো ঘটে বুধবার থেকে চীনা দূতাবাস একটা উদ্বেগের মধ্যে, আতঙ্কের মধ্যে ওই ইমেইলটি পাওয়ার পর থেকে আছে, কিন্তু সরকার নিরাপত্তা জোরদার করে না। সিটিটিসি এবং গোয়েন্দা সূত্র জানায় এরপর বৃহস্পতিবার 20শে আগস্ট সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত ঢাকার বারিধারায় চীনা দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকটিতে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটা প্রতিনিধি দল এবং চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত 10 জন চীনা নাগরিকও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় একটা সন্ত্রাসী গোষ্ঠীর নামে ইমেইলের মাধ্যমে চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পর বিষয়টি পুলিশ সদর দফতর ও সিটিটিসিকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। পরে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিস্থিতি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দূতাবাসে যান পুলিশ কর্মকর্তা। এরপরে পুলিশ কর্মকর্তারা চীনা দূতাবাস থেকে বেরিয়ে জাপানি দূতাবাসেও যান। খুবই ইন্টারেস্টিং, জাপানের দূতাবাসেও এরকম ইমেইল গেছে কিনা সে বিষয়ে জাপানের দূতাবাস এখন পর্যন্ত কিছু জানায় না, কিন্তু চীনের দূতাবাসের বৈঠকটার পরপরই জাপানি দূতাবাসে যায় পুলিশের ওই কর্মকর্তারা। এবং জাপানেরও সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন প্রকল্প আছে, ব্যাপক পরিমাণ বিনিয়োগ আছে বাংলাদেশে। এবং বৃহস্পতিবার সকালবেলায় প্রায় 1 ঘন্টা ধরে ঢাকার বারিধারার জাপানি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও কিন্তু সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন বৈঠক করেন, কিন্তু তারা এর পরেও ওই দূতাবাস এলাকার নিরাপত্তা বৃদ্ধি করেন না এবং এর ফলে চীন, জাপান সহ বিভিন্ন দূতাবাসের ভেতরে এই নিয়ে আতঙ্ক আরো বৃদ্ধি পেতে থাকে। গত কিছুদিন ধরেই খবর আসছিল যে শুধু যে যুক্তরাষ্ট্র বারবার বাংলাদেশে আল কায়েদা সহ জঙ্গিবাদের বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সরকারের সঙ্গে, তাই নয়, ভারত তো করছেই, কিন্তু ভারতের কোনো উদ্বেগ তো ধরুন এই মুহূর্তে এই সরকার গুরুত্বের সঙ্গে নিচ্ছেই না এবং সেগুলোকে ভারতের অপপ্রচার হিসেবে প্রচার করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র 2025 সালে অন্তত 5 বার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং ছবি প্রমাণাদি সহ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় যে কিভাবে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার জন্য বিভিন্ন জঙ্গি সংগঠন প্রস্তুতি গ্রহণ করছে এবং দূতাবাসের ভেতরে কর্মরত অমুসলিম বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের অপহরণ, হত্যা এসবের পরিকল্পনার প্রাথমিক এক রকমের পর্যবেক্ষণ, রেকি, অনুসন্ধানও ওই জঙ্গি সংগঠনগুলো শেষ করেছে। এবং 2025 অক্টোবরে মার্কিন দূতাবাসের ওইসব প্রমাণাদির ভিত্তিতে এক দফা রীতিমতো সোয়াত বাহিনী, মানে পুলিশের সবচেয়ে বিশেষায়িত বাহিনীকে নিয়োগ করতে হয় বাংলাদেশ সরকারকে এবং তারপর থেকে মার্কিন দূতাবাস কিন্তু তার নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব ব্যক্তিবর্গকে দ্বারা, মানে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে মার্কিন দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই উদ্বেগটা বারবার প্রকাশ করছে যে 2024 জুলাই আগস্ট থেকে কারাগার ভেঙে এবং এরপর জামিনের মাধ্যমে বাংলাদেশে বিপুল পরিমাণ, মানে কয়েকশো যে জঙ্গি সংগঠনের নেতা কর্মী সংগঠকরা বেরিয়ে এসেছেন, তারা এখন এমনভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে। কিন্তু সরকার, মানে ইউনূস সরকার ঠিক যেমনভাবে বলে আসছিল বাংলাদেশে জঙ্গিবাদ নাই, তারেক রহমান সরকারও এই সম্প্রতি এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনটিকে পর্যন্ত অনুমান নির্ভর হিসেবে ঘোষণা করে বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে তারা এই অনুমান নির্ভর বিষয়টিকে আমলে নিচ্ছেন না। এমনকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছেন যে এই যে আল কায়েদা নিয়ে যে খবর ছড়ানো হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে, সেটা ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা, মানে আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডা হতে পারে। এই অবস্থায় চীন, জাপানের রাষ্ট্রদূতেরা দেখছেন এই সরকারের মিত্র সরকার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মতো প্রভাবশালী রাষ্ট্রদূত সেই বুধবার থেকে তার কাছে পাঠানো ওই ইমেইলে হুমকি পাওয়ার পর থেকে দেখছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কোনো পক্ষকে এই যে দূতাবাস এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা দরকার, সেখানে হামলার হুমকি দিয়ে উগ্রবাদী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে, এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে
সঙ্গে বিবেচনা করানো যাচ্ছে না। এই অবস্থায় চীনা দূতাবাসে এক দফা বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিবাদ হট্টগোলের পর অবশেষে সরকারের বিভিন্ন তরফে চাপ প্রয়োগের পর চীনা দূতাবাসে শুধু নয়, সারা কূটনৈতিক এলাকাতেই নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশেষে এসে রোববার 23শে আগস্ট। এবং তখন বলা হচ্ছে যে রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাসে ইমেইলের মাধ্যমে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বারিধারা ও গুলশানে অবস্থিত দূতাবাসগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় মিত্র দেশ চীনের সঙ্গে এই যে বিবাদটা ঘটে গেল নিরাপত্তা নিশ্চিত করা না নিয়ে, সেটার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে নিশ্চিতভাবেই। এবং অনেক সূত্রই বলছে ওই যে তিস্তা প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্পেই যে এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করে আসার পরেও চীনের তরফে কোনো প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে না, তার একটা বড় কারণ বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশের মধ্যে চীন এখানে বিনিয়োগ করে যাওয়াটাকে নিরাপদ মনে করছে না। তবে বাংলাদেশ সরকার নিশ্চিতভাবেই জঙ্গিবাদের বিস্তারের বিষয়টিকে বা খুবই দ্রুত কোনো জঙ্গিবাদী হামলা ঘটতে পারে এই আশঙ্কাটিকে গুরুত্বের সঙ্গে নিতে রাজি হচ্ছে না। সে কারণেই চীনা রাষ্ট্রদূত এবং চীনা দূতাবাসের কয়েকদিন ব্যাপী চাপের পর দূতাবাস এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছেন যে বিভিন্ন দূতাবাস ও সরকারি দফতরে ইমেল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটি একটি ভুয়া গ্রুপের কাজ এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি। তবে নিশ্চিতভাবেই চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন, জাপানের রাষ্ট্রদূত সহ এসব দূতাবাসের কর্তা ব্যক্তিরা জানতে চাইবেন যে এখনো যদি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, তাহলে কিসের ভিত্তিতে সংবাদ মাধ্যমের সামনে এসে তারা বলছে যে এই হামলার হুমকি একটা ভুয়া গ্রুপের কাজ এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন হামলার ইমেইল ছাড়া হয়েছে।